আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে কি হায়ার ম্যাথ বীজগণিত রাশি চ্যাপ্টার 2। এই ক্লাসগুলোর নাম হ্যাড শর্ট বেসিক টু প্রো কেন রাখছি। এই ক্লাসগুলো করলে মানে বেসিক 100% ক্লিয়ার হবে। ফার্স্ট, সেকেন্ড, আমরা যেই ম্যাথগুলো প্র্যাকটিস করবো ওই ম্যাথগুলো এক্সামে আসবে। সো সবাই ক্লাসগুলো খুব কেয়ারফুলি নিবা। আর বীজগণিত রাশি শুরুতে আমরা যেই বেসিকটুকু লাগবে আমাদের চক্রক্রমিক বহুপদী উৎপাদক বিশ্লেষণ সূত্রাবলী, এগুলো লাগবে আমাদের। চক্রক্রমিকের সূত্রগুলো হচ্ছে মানে মেইনলি 9টা আর 3টা আছে মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত মূলক। ফার্স্ট সূত্র হচ্ছে কি বিসি। ফার্স্ট সূত্র হচ্ছে কি বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আর 2 নম্বর সূত্র হচ্ছে কি এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আর 3 নম্বর সূত্র হচ্ছে কি এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এই সূত্রগুলো দেখো একটা মিল পাওয়া যায়। মানে এই তিনটা মানে 4টা সূত্রের প্রতিটা পদে একটা ক্ষেত্রে কি আছে বি মাইনাস সি আছে, সি মাইনাস এ আছে, এ মাইনাস বি আছে। আর দেখো আমরা কি পাইতেছি ইকুয়ালে পদে পাইতেছি সবগুলো পাইতেছি এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ আকারে। জাস্ট ফার্স্ট আর সেকেন্ডের আগে কি পাইতেছি মাইনাস, থার্ডের আগে আমরা কি পাইতেছি প্লাস, আর ফোর্থের আগে পাইতেছি খালি জাস্ট মাইনাস। মানে সূত্রগুলো একদম ঠাড়া মুখস্থ করলে মনে কথা এমনিতে মাথায় থাকবো, কিচ্ছু বোঝা লাগবো না। এগুলো কোনো বোঝার কোনো ই নাই। 4 পর্যন্ত কমপ্লিট। 5 নাম্বার আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। আর 6 নাম্বার হচ্ছে কি বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি প্লাস এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। আর 7 নাম্বার হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি সি মাইনাস সি এ ইন্টু a minus b into b plus c into c plus a into a plus b। আর 8 নম্বর সূত্রটা আমরা একবার দেখছিলাম a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস a কিউ মাইনাস বি কিউ মাইনাস সি কিউ ইকুয়াল টু 3 into a plus b 3 into a plus b into b plus c into c plus a। আর 9 নম্বর a কিউ প্লাস বি কিউ plus c কিউ minus 3abc equal to a plus b plus c into a square plus b square plus c square minus a minus bc minus c। আর মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত, এগুলো আমরা যখন মান নির্ণয় করবো তখন এইগুলো ইউজ করবো। a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc equal to half into a plus b plus c into a minus whole square plus b minus whole square plus c minus whole square। আর একটা সূত্র হচ্ছে কি a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল টু 3abc হলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হবে, অথবা a ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু সি, মানে কি এ বি সি তিনটা কি সমান। আর একটা সূত্র হচ্ছে কি শেষ সূত্র এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল 3abc। এটা কিন্তু জেনারেল মেথডে আমরা কোথায় বলছিলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল 3abc। আসলে বুঝতে পারছো? সূত্রগুলো তুলে নিও সবাই, সময় দিলাম, তুলো। এখন আমরা আলোচনা করতে হচ্ছে কি পদ হচ্ছে কি কোন একটি বীজগাণিতিক রাশি কোন একটি বীজগাণিতিক চলকের, যেমন এক্স ওয়াই জেড ও এক্স ওয়াই জেড চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসংখ্যিক ঘাত। অঋণাত্মক পূর্ণসংখ্যাগুলো কি কি 0, 1,
2 3 ডট ডট ইনফিনিটিভ। এগুলো হচ্ছে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে 0 থেকে 1, 1 থেকে একদম পজিটিভ ইনফিনিটিভ, এগুলো কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা ঘাতের পাওয়ার এবং ধ্রুবকের 2 3 4 1 2 এগুলো কি ধ্রুবক ইত্যাদি ইত্যাদি কি কোন ফলকে কি বলে পদ বলে। যেমন পদের উদাহরণ আমরা কি দিতে পারি, অঋণাত্মক সাংখ্যিক সাংখ্যিক ঘাত কে পূর্ণ সংখ্যিক ঘাত। পদ পদ যেমন পদ কেমন হয়, যেমন 2x² 5x³ এগুলো কি, এগুলো এক একটি পদ। এক একটি পদ মনে রাখবা, সকল পদই কিন্তু কি রাশি, কিন্তু সকল রাশি পদ নয়। কিভাবে, যেমন 2x + 1 এই দুইটা হচ্ছে একটি রাশি এবং একই সাথে কি 2x ও 1 দুইটি পদ, মানে 2x একটা পদ 1 একটি পদ। মনে রাখবে পাশাপাশি দুটি অর্থবহ প্রতীক গুণ বা ভাগ চিহ্ন দ্বারা, গুণ বা ভাগ মানে গুণ ও ভাগ, ভাগ চিহ্ন দ্বারা কি যুক্ত হলে কি তারা কি পদ হবে না। পদ হওয়ার জন্য কি দরকার, অবশ্যই প্লাস এন্ড মাইনাস, তারা যুক্ত হলে কি পদ হবে। প্লাস এবং মাইনাস দ্বারা যুক্ত হলে কি পদ হবে, এবং গুণ এবং ভাগ দ্বারা যুক্ত হলে কি পদ হবে না। যুক্ত হলে পদ, হলে পদ না। মানে কি পাশাপাশি দুটি অর্থ প্রতীক গুণ ও ভাগ চিহ্ন দ্বারা যুক্ত হলে এরা পদ হবে না, অবশ্যই কি যোগ এবং বিয়োগ দ্বারা, বিয়োগ চিহ্নতে যুক্ত হলে কি এরা কি পদ হবে। যেমন 2x + 1 এগুলো কি একই সাথে পদ এবং রাশি, মানে দুইটাই পদ দুইটাই কি রাশি, 2x কি পদ ও রাশি, একই সাথে 1 কি পদ এবং রাশি। আসলে বুঝতে পারছো, এখন এটা এটা তুলো, মানে এগুলো জাস্ট একবার মানে পড়া, জাস্ট মাথায় রাখা যে কিভাবে কি হয়। এখন এগুলো তোলো, আশা করি শেষ, তোলার সময় দিল। এখন আমরা আলোচনা করছি কি চলক। যদি একটি প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোনো সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে তবে প্রতীকটিকে চলক বলে। প্রথমত হতে হবে কি চলক কি, একটি যদি একটি প্রতীক মানে একটা প্রতীক মানে ধরো প্রতীক একটা এক্স, একটা প্রতীক একাধিক সদস্য বিশিষ্ট কোন সংখ্যা সেটের যে কোনো অনির্ধারিত সদস্য নির্দেশ করে, অনির্ধারিত সদস্য x + y বা 2x + 3y নির্দেশ করে তবে তাকে কি চলক বলা হয়। এখানে কি x ও y, x y কি দুইটাই চলক, x y x y কি চলক, চলক।
সাধারণত চলক কি? সাধারণত চলক বীজগাণিতিক রাশিতে চলক হয় এক্স ওয়াই জেড, কিন্তু এ প্লাস মানে স্মল অ্যালফাবেট এ বি থেকে এক্স ওয়াই জেড জেড পর্যন্ত এগুলো কি চলক হতে পারে? কখন? যখন এই যে ধরো 3a প্লাস 4b এই রাশিতে এ ও বি কি চলক? এই রাশিতে এ ও বি দুটি চলক। এখন আসলে ধ্রুবক কি কনস্ট্যান্ট? কোনো আলোচনায় সংখ্যা নির্দেশক প্রতীক যদি একটি নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করে তবে তাকে কি বলে? ধ্রুবক বলে। ধ্রুবক কি সবসময় কি নির্দিষ্ট, এর কোনো কি নাই, পরিবর্তন নেই। যেমন মনে করো 5x, এক্সাম্পল 5x প্লাস 6, এখানে 6 কি? ধ্রুবক। আর x কি? চলক। x কি? চলক। কারণ দেখো 6 এর কোনো পরিবর্তন নেই, একদম ফিক্সড, মানে ও জীবনে চেঞ্জ হবে না। তাই কি ধ্রুবক, তাই ধ্রুবকের মান অলওয়েজ মানে কনস্ট্যান্ট, মানে নির্দিষ্ট একদম। আশা করি বুঝতে পারছো। এখন এগুলো সব তুলো সময় দিল। এখন আমরা আলোচনা করছি বহুপদী বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি। বহুপদী কি? বিশেষ ধরনের বীজগাণিতিক রাশি যাতে এক বা একাধিক পদ থাকে, মানে কি এক বা একাধিক পদ থাকবো, মানে একের অধিক, এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল। মানে কি অঋণাত্মক? মানে কি এর আগে বলছিলাম না, অঋণাত্মক মানে শূন্য সহ সকল ধনাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা কি বলে? অঋণাত্মক সংখ্যা বলে। অঋণাত্মক পূর্ণ সাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল। যেমন 5x স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখানে কি দেখো, এক্স এর পাওয়ার এবং ওয়াই এর পাওয়ার এগুলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, নট ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে কি হবে? বহুপদী হবে না। এক পর্যন্ত তখন 2x প্লাস cy, এখানে x কি? চলক, y চলক, c কি? সহগ, আর y কি? y এর পাওয়ার কি? 1, মনে মনে কি আছে? 1 আছে। যার পাওয়ার কিচ্ছু না তার পাওয়ার অবশ্যই কি থাকে? 1 থাকে। মানে কি y এর পাওয়ার 1 মানে কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কি বহুপদী হবে। সুতরাং 5x স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা কি? বহুপদী। এবং 2x প্লাস সিওয়াই ইকুয়াল টু সিওয়াই এটাও কি? বহুপদী। বহুপদী হওয়ার সাথে একটাই, পাওয়ার ঋণাত্মক হওয়ার উপর। আর বহুপদী সংশ্লিষ্ট রাশি একটাই, মানে এক চলকের ক্ষেত্রে সি এক্স টু দ্য পি। বহুপদী রাশি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য মানে সি এক্স টু দ্য পি রাশিটি বিবেচনা করা হয়, যার সি এক্স টু দ্য পি, যার পি হচ্ছে কি? পাওয়ার বা ঘাত। পি হচ্ছে পাওয়ার, ঘাত বা কি সূচক ইত্যাদি। আর এক্স কি? এক্স হচ্ছে চলক, আর সি হচ্ছে কি? এক্স টু পি এর, সি হচ্ছে এক্স টু পি এর সহগ। আশা করি বুঝতে পারছো। এগুলো তুলো।